ত্রিপুরায় আছে কিনা জানি না। আসামে এই যে মেয়ে যেমনি বিবাহ দিল, মানে একটা অ্যাকাউন্ট খুললো। কি করলো? একটা অ্যাকাউন্ট খুললো। রমজানের মাস আইলো, 25,000। কত হাজার? কথা বলেন না কেন? চলছে। এরপরে জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমাদের এখানে এখন চালু করছে। মেয়ের বাবার বাড়ির থেকে ঈদের সময় বর পক্ষের স্বামীর বাড়ির প্রত্যেককে কাপড়ে দিতে হয় 20,000। 20,000 নাউযুবিল্লাহ বললেন না? এরা সব একটি মিসকিনের দল। কাপড় লইয়া ঈদ করার সামর্থ্য তাদের নাই। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সেই দিন যদি বিয়াই আর মেয়ের জামাই যদি বলতে 1 টাকা কাপড় দিলেও আপনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কেন আপনারা কাপড় দিবেন? আমরা কাপড় নিব, আমাদের এই সামর্থ্য আল্লাহ দিয়েছে। হ্যাঁ, দিতে পারে মহব্বতে। শ্বশুর যদি জামাইরে দেয়, অসুবিধা আছে? নেকি আসেনি না? তবে কিন্তু প্রচলন যে করে দেওয়া হয়েছে, মেয়ের বাবার পক্ষ থেকে ঈদের সময় জামাই বাড়ির প্রত্যেককে কাপড় দিতে হবে। এই দিতে হবে বরামাতগুলি হারাম হয়ে গেছে। এই দিতে হবে বরামাতগুলি হারাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? ডিমান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপরে আসলো, জানি না আপনাদের এদিকে আছে কিনা, পিঠার সিজন। কোনটা? পিঠার সিজন। আবার অ্যাকাউন্টে জমা দিতে লাগে 10,000। কত হাজার? এরপরে শেষ না, আইলো সুঙ্গার সিজন। কোনটা? কোনটা? আরো 10,000 কমপক্ষে। কয় হাজার? এরপরে মেয়ের নাতি হয়েছে। কি হয়েছে? নাতি হয়েছে, নাতিনি হয়েছে। এখন দেখা যাইব নানি বাড়ি আলা কেমন হাসিয়া আয়। নাউযুবিল্লাহ বললেন না? না, তার নাতি হইছে, তার ছেলের বউয়ের নাতি হইল, নাতিনি হইল, অপরাধ হইছে নানি বাড়ি আলা। নাউযুবিল্লাহ বললেন না? এই কুসংস্কার আমার সমাজে আসছেই না, ঢুকতেছি না। দেখা যায় একটা বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পর 2 বছরের ভিতরে বিবাহে লাগলো 5 লাখ। কয় লাখ? একটু কম যদি দেয়, মেয়ের অবস্থান নাই। সেই দিন দেখি এই মিডিয়ার মধ্যে দেখি করিমগঞ্জের একটা ঘটনা, বিবাহের 15 দিনের মাথায় নববধূ হত্যা। নাউযুবিল্লাহ বললেন না? এগুলি মানুষ না হায়াওয়ান জানোয়ার? কথা বলবেন, মানুষ না হায়াওয়ান জানোয়ার? যৌতুকের দাবিতে বিবাহের 15 দিনের মাথায় নববধূকে হত্যা করেছে বলে নাউযুবিল্লাহ দাবি। আল্লাহ আমার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসলেন, 2টা জিনিসের সবচেয়ে বড় সেই সময় জমিনে অভাব ছিল। একটা জিনিস ছিল নারীর কোনো মর্যাদা সেই সময় জমিনে ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, নারীর বাঁচার পর্যন্ত অধিকার ছিল না। আর 2 নম্বরে যে জিনিসটা ছিল, শ্রমিকের গরিবের কোনো অধিকার ছিল না, তার কাজের কোনো মূল্য ছিল না। তারাই নির্যাতিত সবচেয়ে বেশি হইতো, লাঞ্ছিত হইতো, শোষিত হতো শ্রমিকেরা। আর নারীরা এই পৃথিবীতে সর্বপ্রথম এই 2 অন্যায়ের বিরুদ্ধে যিনি সংগ্রাম শুরু করেছিলেন, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। এই সংগ্রামের নাম হলো আরবি ভাষায় জিহাদ। এই সংগ্রামের নাম জিহাদ। আমার সমাজের, আমার দেশের কিছু মানুষ শব্দটা অর্থ না বোঝার কারণে যেমনে শুনি গা শিউরি উঠে যায়। আসেনি না? জিহাদ বলতে এক শ্রেণীর মানুষ আছে যারা বুঝে যে অন্য ধর্মের মানুষ মারা। নাউযুবিল্লাহ বললেন না? অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করা, বলেন নাউযুবিল্লাহ। অন্যের ধর্মীয় উপাস্যদেরকে অপমাননা করা, বলেন নাউযুবিল্লাহ। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। কি করা? যেমন একটা ছেলে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিবে, তাকে বলা হলো জিহাদ করো, ভালোভাবে পড়ার সঙ্গে জিহাদ করো, না হয় ভালো রেজাল্ট আসবে না, পার্সেন্টেজ ভালো আসবে না, ডিভিশন আসবে না। ওই যে জিহাদ করো বলা হলো, তার অর্থ হলো চেষ্টা করো। কি করো? কিন্তু অর্থটাও যদি না বুঝে বাবা মনে হয় খাওয়া হইতেছে, তোরবার লইয়া বারো অন্য ধর্মের মানুষ মারলি। ভাইরা আমার, এই 2টা বিষয় সর্বপ্রথম যিনি সংগ্রাম আরম্ভ করলেন
তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, বিশ্ব জুড়ে অপপ্রচার চলতেছে, ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, নারীকে ঠকিয়েছে, নারীর মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে। বলো নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, পৃথিবীর ইতিহাস করে দেখুন, সর্বপ্রথম এই পৃথিবীতে নারীর বাঁচার অধিকার যিনি দিয়েছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম বিধবা বিবাহের প্রচলন যিনি শুরু করেছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম পিতার সম্পত্তির অধিকার ভাগ যিনি বসাইয়ে দিয়েছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম স্বামী সম্পত্তিতে স্ত্রীর অধিকার যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েদের শিক্ষার অধিকার যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নিজে জানি না, আমার সমাজে এক শ্রেণীর মানুষ এখনো আছে যারা নারীর অধিকার সম্পর্কে ইসলাম কি দিয়েছে তা না জানার কারণে আমার সমাজের অনেক মানুষ আছে যারা তার নিজের বোনের, তার স্ত্রীর, তার মেয়ের যে অধিকার হক তা আদায় করে না। না করার কারণে অন্যান্য যারা ইসলামের দুশ্মনেরা আছে, যারা সুযোগ খোঁজায় সময় সময় আমার সমাজের কোনো ভুল করে সেটা দিয়ে দলিল বানাইয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আমাদের কিছু কাজ কালেকশন করে তা তারা দলিল দেখায়। কথা ঠিক কিনা? আর আমার সমাজের কিছু মানুষ আছে যারা এই সম্পর্কে না জানার কারণে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ওই অধিকারগুলি নারীকে যা দিয়েছেন তারা অধিকার আদায় করে না। ও আমার ভাইরা, একটা সময় ছিল এই পৃথিবীতে নারীর বাঁচার কোনো অধিকার ছিল না। যেই সময় মক্কায় এমন অবস্থা তৈরি হয়েছিল, যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত ওরা মাত্র ওই তার বাপ যে নিজে তার নিজের মেয়েটাকে নিয়ে জীবন্ত কবরের মধ্যে দাফন করত। বলো নাউযুবিল্লাহ। সমাজ ব্যবস্থা, তাদের সমাজ ব্যবস্থা এমন তৈরি হয়েছিল তখন তারা এই মেয়ে সন্তান পাওয়াটাকে বুঝা মনে করত। কি মনে করত? বুঝা মনে করত, বিরাট সমস্যা ভাবত। আজ সেইভাবে অবস্থা আমাদের সমাজে তৈরি হওয়া শুরু হয়েছে না? কথা বলেন। আমার সমাজে সেই অবস্থা শুরু হয়েছে। একটা বাবা যদি 4 জন মেয়ে থাকে তাহলে চিন্তা করে নাই করেও এই মেয়েটা বিবাহ দিতে আমার লাগবে 20 লাখ। কয় লাখ? কমপক্ষে কয় লাখ? 20 লাখ। ইসলামের বিধান মতে যদি একজন পিতা তার মেয়েকে বিবাহ দেয় ইসলামের রীতিনীতিতে, তাহলে আমার মনে হয় 4 জন মেয়েকে বিবাহ দিতে লাগবে 4,000। কয় হাজার? কথা বলেন। আর একটা মেয়ে বিবাহ দিতে গিয়ে তো লাগে একজন উকিল। কয়জন? একজন উকিল, 2 জন সাক্ষী, আর একজন পাত্র আর পাত্রী। একজন ইজাব দিবে, অনুমতি দিবে, আর একজন কবুল করবে। আর এরপরে যদি সম্ভব হয় তাহলে ওলিমা, আল্লাহ রাসূলের সুন্নাত, বিবাহ পাঠ হওয়ার পরে খাজুর তাকসিম করে দিবেন, বেটে বেটে দিবেন। সম্ভব হয় আপনার ভালো খাবার দেওয়া, দেন, অসুবিধা নাই। কিন্তু আজকে আমাদের সমাজ এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে, এক একটা মেয়ে বিবাহ দিতে গিয়ে একেবারে যদি নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি হয় তাহলেও দেখা যায় তার খরচ হয়ে গেছে 5 লাখ। কথা ঠিক কিনা? কথা বলেন। শুধু শেষ হয় না, ত্রিপুরায় আছে কিনা জানি না, আসামে এই যে মেয়ে যেমনি বিবাহ দিল মানে একটা অ্যাকাউন্ট খুললো। কি করলো? একটা অ্যাকাউন্ট খুললো। রমজানের মাস আইল 25,000। কত হাজার? কথা বলেন না কেন? ইফতারি কোনটা? দেওয়া ফরজ। জি, কথা বলেন না কেন? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। দিতে পারেন আপনি, আপনার সম্পর্ক তাজা হবে, জিন্দা হবে। ভাই বোনের বাড়িতে গেল, রমজানের মাসে বেড়াইলো, দোয়া নিল বোনের, ইফতার করালেন, ইফতারের সব আছে। ইফতার করানির নাম কি? 10 কার্টন। কয় কার্টন?
কোনটা তো এক গাড়ি যার বাড়িতে দিয়েছে তার বাপে খাইছিল এক গাড়ি। কথা বলবেন, ট্রেডিশন হয়ে গেছে, লোক দেখারি। অমুকের শ্বশুর বাড়ি থেকে ইফতারি এসেছে 10 কার্টন, 2 দিন গেল, 3 দিন ফ্রিজে আর রাখতে পারে কয়দিন। আর ইফতারের পরে খেয়ে খারাপ খেয়ে বাড়িতে যাইতো, ইফতারের পরে যে অবস্থা হয়, তারপরে আছে তারাবির নামাজ, 3 দিন গেল, কোনটা আছে এরপর গরিব মিসকিন চাইয়া পাঠিয়ে দিলাম। নাউজুবিল্লাহ নাই? এরা তোমার এই খাবার খাওয়ার জন্য আল্লাহ রাবে বানাইছে। নাউজুবিল্লাহ বললেন না? চলছে নি না? জি চলছে। এরপরে জানি না আপনাদের এদিকে আসে কিনা, আমাদের এখানে এখন চালু করছে। মেয়ের বাবার বাড়ির থেকে ঈদের সময় বর পক্ষের স্বামীর বাড়ির প্রত্যেককে কাপড়ে দিতে হয় 20,000। নাউজুবিল্লাহ বললেন না? এরা সব এতিম মিসকিনের দল। কাপড় লইয়া ঈদ করার সামর্থ্য তাদের নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সেই দিন যদি বিয়াই আর মেয়ের জামাই যদি বলতে 1 টাকার কাপড় দিলেও আপনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকবে না। কেন আপনারা কাপড় দিবেন? আমরা কাপড় নিব, আমাদের এই সামর্থ্য আল্লাহ দিয়েছে। হ্যাঁ, দিতে পারে মহব্বতে। শ্বশুর যদি জামাইরে দেয়, অসুবিধা আছে? নেকি আসেনি না? তবে কিন্তু প্রচলন করে দেওয়া হয়েছে, মেয়ের বাবার পক্ষ থেকে ঈদের সময় জামাইয়ের বাড়ির প্রত্যেককে কাপড় দিতে হবে। এই দিতে হবে বলা মাত্রই হারাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? ডিমান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপরে আসলো, জানি না আপনাদের এদিকে আসে কিনা, পিঠার সিজন। কোনটা? পিঠার সিজন। আবার অ্যাকাউন্টে জমা দিতে লাগে 10,000। কত হাজার? এরপরে শেষ নাই, আইলো সুন্দর সিজন। কোনটা? আরো 10,000 কমপক্ষে। কয় হাজার? এরপরে মেয়ের নাতি হয়েছে। কি হয়েছে? নাতি হয়েছে, নাতিনি হয়েছে। এখন দেখা যাইব নানি বাড়ি আলা কেমন হাজিয়া আইন। নাউজুবিল্লাহ বলেন না? তার নাতি হয়েছে, তার ছেলের বউয়ের নাতি হইল, নাতিনি হইল, অপরাধ হয়েছে নানি বাড়ি আলা। নাউজুবিল্লাহ বললেন না? এই কুসংস্কার আমার সমাজে আসছেই না, ঢুকতেছি না। দেখা যায় একটা বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পর 2 বছরের ভিতরে বিবাহে লাগলো 5 লাখ। কয় লাখ? একটু কম যদি দেয়, মেয়ের অবস্থান নাই। সেই দিন দেখি এই মিডিয়ার মধ্যে দেখি করিমগঞ্জের একটা ঘটনা, বিবাহের 15 দিনের মাথায় নববধূ হত্যা। নাউজুবিল্লাহ বললেন না? এগুলি মানুষ না হায়াওয়ান জানোয়ার? কথা বলবেন, মানুষ না হায়াওয়ান জানোয়ার? যৌতুকের দাবিতে বিবাহের 15 দিনের মাথায় নববধূকে হত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই মানবাকৃতির হায়াওয়ান জানোয়ারগুলিকে তুমি হেদায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিবাহে গেল 5 লাখ, যদি সামান্য কম হয়, মেয়ের অবস্থা নাই। আগে জানলাম তোমার বাবা অনেক ধনী ব্যবসায়ী, চাকরিজীবী। কি দিল? এই চরিত্রের কিছু যুবক আসেনি না? সব সময় বউর কাছে দাবি করে, খুঁজতে দেখে, হায়া শরম লজ্জা নাই। তুমি একটা পুরুষ হয়ে বউয়ের কাছে খুঁজতেছো, কি দিল তোমার বাবা? তোমার বাবা কি দিছে একবার দেখো না। ভাইরা আমার, এরপরে দেখা গেল ওই যে সামাজিক যে জিনিসগুলি আজকে আমার সমাজের মধ্যে ঢুকেছে, ইচ্ছাকৃতভাবে মানুষ নিজে নিজে তা বানাইতেছে। এটা ইসলাম বলে নাই, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। নিজে নিজে ঢুকে গিয়ে দেখা গেল বিবাহের 2 বছরের ভিতরে ওই গরিব বাবার, মধ্যবিত্ত বাবার আবার নাই করে 2 লাখ। কয় লাখ? কত হয়েছে এখন? বিয়ে আর 2 বছরে তাড়াতাড়ি জবাব দিবেন, সময় কম আছে। ঘুমাই গেছে নাকি? 5 লাখ, 6 লাখ, 5 লাখ, 2 লাখ, 7 লাখ। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহি মিন যালিক। একজন বাবার যদি এই হয়, 3টা মেয়ে যদি তাকে একটাবার চিন্তা করুন, এই মানুষটার মাথার মধ্যে কি চিন্তা ঢুকতেছে? হারে, এই মেয়েগুলি যদি জন্মের পরে গলা টিপে মারতাম, তাহলে এই মুসিবত থেকে বাঁচতাম। কথা ঠিক কিনা? সেই সময় মক্কা এই অবস্থা তাদের মধ্যে তৈরি হয়েছিল।
যার কারণে মেয়ে জন্ম নেওয়ার পর এই মেয়েগুলিকে তারা জীবন্ত নিয়ে কবরের মধ্যে দাফন করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন, একটা লোক তার ছোট্ট মেয়েটাকে হাতের মধ্যে ধরে রান্না করে হাতের মধ্যে কুদাল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দেখতেছেন। আবার কিছু দূর যাওয়ার পর দেখা যায় ওই বাবা নিজে কুদাল দিয়ে একটা গর্ত করলো, আর পরে তার সেই মেয়েটার গাড়ে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে কুদাল দিয়ে যখন মাটি চাপা দিতেছে, ওই মেয়েটা বারবার তাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। কিন্তু কত পাষাণী হৃদয়ের মানুষ তারা হয়ে গিয়েছিল, অন্তর থেকে মহব্বত ভালোবাসার বিদায় হয়ে গিয়েছিল। যখন আবার মাটি দিতেছে, মেয়েটা যখন আত্মনাদ চিৎকার করে ডাকতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে তার কিনারার মধ্যে যান, যে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দিলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহু আকবার। সেই দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো, সেই দিন যখন তোমাকে অর্থাৎ কিয়ামতের দিন যখন তোমাকে তোমার আল্লাহ যখন প্রশ্ন করবেন কি অপরাধে এই বাচ্চাটাকে তুমি হত্যা করেছো, তুমি সেই দিন তোমার আল্লাহর কাছে কি জবাবে দিবে? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা হয়ে গেছে। আল্লাহ রাসূল হাত দিয়ে খুন নিলেন আর মেয়েটাকে গর্ত থেকে টেনে তুললেন। তোলার পর বললেন, দুনিয়ার কোন নেতা কোন ধর্মগ্রন্থ সেই কথা বলতে পারে নাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এই মেয়েটা যখন তোমার ঘরে জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে অবতীর্ণ হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ।